উত্তম কুমার এমন একজন মানুষ ছিলেন যেটা ভাবতেন সেটা বাস্তবে রূপ দেওয়ার জন্যে যত পরিশ্রমই দরকার হোক উনি সেটা করেই ছাড়তেন, যেভাবেই হোক উনি সেটা বাস্তবে পরিণত করতেন। এই রকমই একটা ঘটনার কথা আপনাদের আজকে আমি বলবো। নমস্কার, আমি তনুক বলছি। আমি আজ আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমার চ্যানেলটা অবশ্য করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সেই সময় বিখ্যাত সাউন্ড রেকর্ডিস্ট দেবেশ ঘোষ ছবি প্রডিউস করতে শুরু করেছেন, অবশ্যই উত্তম কুমারের দৌলতে। যাই হোক, উত্তম কুমার কোনো ছবিতে সই করলে ডিস্ট্রিবিউটার ছুটে আসতেন টাকার থলি নিয়ে। ছবির 3 ভাগ খরচ তারাই বহন করতেন। এর আর্থিক ঝুঁকি বিশেষ থাকতো না বললেই চলে। এইভাবেই উত্তমবাবুর দৌলতে অনেকেই প্রডিউসার হয়েছেন, তো তার মধ্যে দেবেশ ঘোষ একজন। যাই হোক, যে প্রসঙ্গটা বলছিলাম, কাল তুমি আলেয়া উপন্যাসটা পড়ার পর উত্তমবাবুর মনটা খুব আলোড়িত হলো। এই উপন্যাসটাকে নিয়ে একটা খুব ভালো সিনেমা হয়, যেমন ভাবা তেমনই কাজ। তিনি প্রডিউসার দেবেশ ঘোষকে বললেন, দেবেশ, তুই এক্ষুনি একবার আশুতোষ বাবুর কাছে চলে যা, যত টাকা চাইবেন তাই দিয়ে তুই গল্পের রাইটটা কিনে নিয়ে আয়। এখানে আশুবাবু বলতে সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের কথাই বলা হচ্ছে। উত্তম কুমারের কথা শুনে দেবেশবাবু তৎক্ষণাৎ ছুটলেন। ঘন্টা 3 বাদে ফিরে এসে বললেন, মুখ কালো করে বললেন, কিন্তু হলো না। উত্তমবাবু জিজ্ঞাসা করলেন, কি হলো না? দেবেশবাবু বললেন, আশুতোষবাবু এ গল্পটা বিক্রি করবেনই না। উত্তমবাবু বললেন, কেন? তুই বোধহয় টাকার ব্যাপারে দর কষাকষি করেছিলি, তোর তো আবার ওই অভ্যাসটা আছে। দেবেশবাবু চুপ করে থেকে বললেন, টাকা পয়সার কথা ওঠার আগেই স্কোপই পাওয়া গেল না, উনি এ গল্পের রাইট কাউকেই বিক্রি করবেন না। উত্তমবাবু বললেন, তুই গিয়ে বলেছিলি, আমি পাঠিয়েছি। দেবেশবাবু বললেন, গোড়াতে তো সে কথা বলেই আমি ঘরে ঢুকেছিলাম। উত্তমবাবু বললেন, তা সত্ত্বেও রাজি হলেন না? তাজ্জব ব্যাপার তো। দেবেশবাবু তখন বললেন, আশুতোষবাবু বললেন, উত্তমবাবু কেন, স্বয়ং ভগবান এসে বলল এই গল্পের ফিল্ম রাইট আমি বিক্রি করব না। কথাটা শুনে উত্তম কুমার একটু গুম হয়ে গেলেন। তারপর বললেন, তোর দ্বারা হবে না, আমাকেই যেতে হবে। এই ঘটনাটার পরের দিনই উত্তম কুমার স্বয়ং হাজির হলেন আশুতোষ মুখোপাধ্যায়ের প্রতাপাদিত্য রোডের বাড়িতে। উত্তম কুমারকে ওভাবে তাদের বাড়িতে আসতে দেখে চমকে গেলেন আশুতোষ বাবু। হাসতে হাসতে বললেন, আপনি আসবে জানলে আগে থেকে পুলিশের ব্যবস্থা করে রাখতাম। নায়ক দর্শনার্থীদের চাপে আমাদের এই পৈতৃক বাড়িটা ভেঙে পড়লে তার ক্ষতিপূরণ দেবে কে মশাই? উত্তম কুমার বললেন, হালকা কথা এখন থাক আশুবাবু, আপনি নাকি বলেছেন কাল তুমি আলেয়ার ফিল্ম রাইট বিক্রি করবেন না। আশুবাবু তখন বললেন, যতদূর মনে পড়ছে দেবেশবাবুকে তো সেই কথাই বলেছি। উত্তম কুমার বললেন, কিন্তু কেন? আশুবাবু বললেন, এটা আমার সবচেয়ে প্রিয় লেখা, এটাকে আমি ছবির পর্দায় পণ্য করতে দেব না। একটুখানি চুপ করে থেকে উত্তম কুমার বললেন, তাহলে এমন লেখা লিখলেন কেন যেটা একজন ফিল্ম স্টারের দিনের শান্তি, রাতের ঘুম কেড়ে নেয়? উপন্যাসটা পড়ার পর থেকে তো আমি ঠিকমতো খেতে শুতে পর্যন্ত পারছি না। এই চরিত্রটা ছবিতে করতে না পেলে আমি যে মরে যাব আশুতোষ বাবু। পরবর্তীকালে এই ছবিটি উত্তম কুমারের কথাই সার্থক প্রমাণ করেছিল। তার কারণ এই ছবিটি অসাধারণভাবে বানানো হয়েছিল। এই ছবিটাতে উত্তম কুমার নিজে সুর দিয়েছিলেন। সেই ছবিটার সেই একটা গান সবচেয়ে বেশি বিখ্যাত হয়েছিল, আমি যাই চলে যাই। সেই গানটা সবচেয়ে বেশি সুপারহিট হয়েছিল, লোকের মুখে মুখে সেই গানটা ফিরত উত্তম কুমার চলে যাওয়ার পর। এই বিখ্যাত গানটি গেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং উত্তম কুমারের সুরে। কাল তুমি আলেয়ার পরিচালক ছিলেন শচীন মুখার্জি। এই ছবিটি 1966 সালে কলকাতা সহ পশ্চিমবাংলায় রিলিজ করেছিল। এর প্রধান ভূমিকায় উত্তম কুমার তো ছিলেন, সাথে ছিলেন সাবিত্রী চ্যাটার্জি, কমল মিত্র, সুপ্রিয়া চৌধুরী এবং শেখর চ্যাটার্জি, তরুণ কুমার ইত্যাদি। যাই হোক, ছবিটাও সুপারহিট হয়েছিল এবং ভালোই হয়েছিল। তো দেখছেন তো, তাহলে উত্তম কুমার যে কথা বলতেন তা সার্থকভাবে প্রমাণ করেই দিতেন। এই রকম মহানায়ক কজন হয়
সত্যি সত্যিই একজন মহানায়ক ছিলেন উত্তম কুমার। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন ও চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেকেই সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন, প্লিজ প্লিজ এটা করবেন না, অতি অবশ্যই মনে করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।